এটা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, ভারত কোথা থেকে শুরু? যত দূর যাওয়া তত দূরে যে ভারত। ভারত থেকে আমরা বাংলাদেশে চলে আসলাম নাকি, তাই বলছি। না, বাংলাদেশে ভাগ করেন আমরা। ও আচ্ছা আচ্ছা, ভারত তার কাটা দিয়ে যাব, যাওয়া যায় না। বাংলাদেশের পথ, এটি ভারতের পথ। সময় সময় বর্ডারে খেঁচামেচা করে, তাই না? মানে আপনারা কি এখানে কাজ করতে গেলে বিএসএফ বিজিবি কোনো ঝামেলা করে? ঝামেলা বলতে গেলে সময় সময় করে, বিএসএফ চাপ দেয়, চাপ দেয়। ঝামেলা করে। এই যে আমি দাঁড়িয়ে আছি এখন ভারতের ভিতরে, আমি কিন্তু একেবারে ভারতের ভিতরে প্রবেশ করেছি। এমন একটি সীমান্ত, এই যে মানে দেশ দুটি আলাদা হয়ে গেছে শুধু এইটুকুই, কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে স্যালো মেশিন। এটি কিন্তু পানি দেয় বাংলাদেশের জমিতে এবং সেই পানি যাচ্ছে কিন্তু আবার ভারতের জমিতেও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশ থেকে ভারত যাওয়ার সরাসরি রাস্তা। আজকে যেখানে আমরা চলে যাব সেটি হচ্ছে চুয়াডাঙ্গা বর্ডার সীমান্ত। যে সীমান্তে গেলে আপনারা খোলামেলা কাঁটাতার দেখতে পাবেন। একই মাটি একই মানুষ ছিল একসময়, একই গ্রাম, শুধু কাঁটাতারের জন্য দেশ দুটি আলাদা হয়ে গেছে। তো চলুন আজকে সুন্দর একটি সীমান্তে ঘুরে আসি। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম সেই আপনাদের প্রিয় চুয়াডাঙ্গা জেলার বর্ডার সীমান্তে। তো আজকে কিন্তু আবারও চলে আসলাম সেই চুয়াডাঙ্গা সীমান্তে, এবং এই সীমান্তে এসে এই জায়গায় যা কিছু আছে তাই কিন্তু দেখানোর চেষ্টা করব। যে এই সীমান্তে আমার পিছনেই আছে কিন্তু 137 নম্বর 6S ইন্ডিয়ান একটি পিলার, এদিকে হচ্ছে ইন্ডিয়া, এবং আমার সামনে যে বাড়িঘরগুলো আছে সেইগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এই বাড়িঘরগুলো কিন্তু সেই বাংলাদেশিদের বাড়িঘর, এবং এই পিলার থেকে শুরু করে এই দিক থেকে আবার কিন্তু পড়ছে ইন্ডিয়া, যেটা হচ্ছে আমাদের সামনে কাঁটাতার রয়েছে। এই যে দেখুন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিজিবি বিএসএফ এর চলাফেরা করার রাস্তা। এই যে আমি কিন্তু সামনে যে আরো অন্যান্য অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এই যে আমি দাঁড়িয়ে আছি এখন ভারতের ভিতরে, আমি কিন্তু একেবারে ভারতের ভিতরে প্রবেশ করেছি। এমন একটি সীমান্ত, এবং আমাদের সামনে আছে কিন্তু একটি শেষ পিলার, এবং পিলারের পাড় থেকে ওই পাড়েই পুরোপুরি কিন্তু ভারত। এখানে কিন্তু খোলামেলা তার কাটা, ওই যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বিএসএফ এর গাড়ি যাচ্ছে, এবং আমরা কিন্তু একেবারে কাছে চলে এসেছি। এদিকে কিন্তু বিজিবি এবং বিএসএফ এর খুব কড়াকড়ি, এবং আমাদের এদিকেই কিন্তু অনেক বাড়িঘর আছে। এই যে বাড়িঘরগুলো দেখুন, এগুলো কিন্তু সেই বাংলাদেশিদের শেষ বাড়িঘর, এবং আমরা কিন্তু এখন সামনে যাচ্ছি। সামনে যেয়ে কিন্তু দেখাবো যে অনেক কিন্তু মানে কড়া এখানে কিন্তু বুঝতেই পারছেন যে আমার চারিদিকে এই যে আমরা যেদিক দিয়ে চলে যাচ্ছি সেটা কিন্তু সামনে একটি পিলার আছে, সেই পিলারটার কাছে আমরা যাব এবং সেই পিলারটাও দেখব, যেটি হচ্ছে একেবারে কাঁটাতারের পাশে। আপনি এখানকার লোক, বাসা এখানে আপনার? তো ভারত কোথা থেকে শুরু হলো এই জায়গায়? ভারত, হ্যাঁ, ভারত কোথা থেকে শুরু হলো? ভারত তো এইখান থেকে ধরেন এই পিলারই আছে এখন তো, এই পিলার থেকে ভারত শুরু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে আপনারা কত বছর আগে এই জায়গায় বাড়ি করেছেন তাও এই মাটিতে? বাড়ি বলতে গেলে এখানে আমরা করছি আজ তো 30-35 বছর হয়েই গেছে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় কি বিএসএফ বিজিবির কোনো সমস্যা আছে? সমস্যা সময় সময় বর্ডারে খেঁচামেচা করে, তাই না? খেতে মানে আপনারা কি এখানে কাজ করতে গেলে বিএসএফ বিজিবি কোনো ঝামেলা করে? ঝামেলা বলতে গেলে সময় সময় করে, বিএসএফ চাপ দেয়, চাপ দেয়। ঝামেলা করে না, ওরা করে। আচ্ছা আচ্ছা, ভারত করে, তারা মারা দেয় আপনাদের? হ্যাঁ, কাজ দেয়, সময় সময় দেয়, সময় সময়। তো আপনারা কত দূর যাইতে পারেন এখান থেকে? সব বাংলাদেশ সীমান্ত পর্যন্ত? আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের কি ভারতে কেউ আছে? আত্মীয় আছে, আপনারা যেতে পারেন? এখন যা যায় না, আগে লাগাতো। কত বছর আগে তাও? এদিকে গেল 14-15 বছর। ওরা আত্মীয় জমি আসলে আসে, আমরা যেতে পারি না। মানে যখন তার কাটা ছিল না তখন এক গ্রামে ছিল, তাই না? গ্রামে গ্রামে আসা যাওয়া করতেন আপনারা? এখন আসা যাবে না। আচ্ছা আচ্ছা, আপনার বাপ মার বাসা কি ভারতে না বাংলাদেশে? সব বাংলাদেশে আপনারা। এই যে সীমান্ত, কতদূর যাওয়া যাবে এখান থেকে? আমরা কতদূর যেতে পারবো? অনেক দূর যেতে পারি। মানে এই যে পিলারের কাছে যেতে আমরা যেতে পারবো নাকি? এখন যেতে পারবেন মেলা দূরে, আপনি দেখতে পারেন। পিলার সামনে পিলার আছে, ওখানে পুলিশ আছে, দেশে থাকে। মানে এই জায়গায় তো সব সময় রাস্তা নিচেও থাকে এখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে তো ভারতের মানুষ কাজ করতে আসে নাকি? এত দূর কাজ করতে আসে? ভারতের মানুষ কি এদিকে বেড়াতে পারে?
না আর আসে না এখন আর আসে না? জমিতে আসে না। মানে আপনার এইদিকে হচ্ছে আপনার জমি আছে? বাংলাদেশের জমি। আচ্ছা আচ্ছা, এইদিকে হচ্ছে ভারতের জমি। এই রাস্তাটা কে করেছে? এই বাংলাদেশের লোক এসছে। বিজেপি বিএসএফ মিলি করেছে না বিজেপি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভারতের জমি। আর হচ্ছে স্যার হয় আর দিদি মানে ভারতের মানুষ কি আপনাদের কিছু বলে, বা ওদিকে সুসম্পর্ক আছে আপনাদের সাথে? আসে যাওয়া করে, আসা যাওয়া করে? এই জন্য দাওয়াত দিতে পারে, 3,000 কথা মতো পারে। ও আচ্ছা আচ্ছা, এটা বাংলাদেশ? আচ্ছা আচ্ছা, ভারত কোথা থেকে শুরু? যত দূর যাওয়া তত দূরে যে ভারত। ভারত থেকে আমরা বাংলাদেশে চলে আসলাম নাকি, তাই বলছি? না, বাংলাদেশে ভাগ করেন আমরা। ও আচ্ছা আচ্ছা, ভারত তার কাটা দিয়ে যাবো, যাওয়া যায় না। বাংলাদেশের পথ, ওইটি ভারতের পথ। আপনারা অর্ধেক ভারত অর্ধেক বাংলাদেশ, তাই না? এখানে ভারতে আচ্ছা, এইটি বাংলা। আপনাদের কিছু বলে, বিজেপি বিএসএফ কিছু বলে নাকি? ধরে যাবে যে ধরে নিয়ে যাবে, সমস্যা করে? না, সমস্যা করি। আপনারা কত বছর হয়েছে এখানে বাড়ি করেছেন এই গ্রামটায়? বহুদিন। বহুদিন? ওইটি পুলিশ এখানে বসে থাকবে, যায় না না। না না, আমরা যাব না বেশি দূর, আমরা এই পিলারের কাছে থাকবো, যেটা এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পিলার। এখান থেকে পিলারের এই পার থেকে ভারত শুরু। এই যে ভারত, আচ্ছা আচ্ছা বাংলাদেশের ভূমি এইটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই হাতে ভারত বাংলাদেশ। এই ব্যাকগ্রাউন্ডে সব ভারত। আপনারা ভারতে গিয়েছেন কখনো? হ্যাঁ, কত বছর আগে তাও? কে ওই এই রাস্তা বাচ্চা ছিল দেখছে। না, আমরা তখন হয়নি তো, এটা না হলেও 20-25 বছর আগে হবে। তার কাটার পর আরেক তার কাটার ছিল, সে তার কাটার ফাঁকা ছিল, তখন 2 তার কাটা। আপনাদের ভারতে কেউ আছে? খালা আছে আবার, ওই বড় ভাই। খালারা চলে গেল ওইদিকে, আপনি কিভাবে এদিকে আসলেন? আমার নানার নানি বাড়ি এই দেশে যে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার করিমপুর বাপ মার বাসায় এই জন্মস্থান এখানে নাকি, বাংলাদেশে? বাংলাদেশ। ও, আপনারও? আর আবার খালারা উঠে যায়নি গেছে দেখে। আমার বাপ চাচা দেশে দেশে ভারতে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আসেন। এই একটা বস্তা কথা নিয়ে আর বলছি না, বেশি মধু? না না, এই হ্যাঁ। আপনার এই বস্তা নিয়ে আমি বেশিক্ষণ দাঁড় করে রাখতে চাচ্ছি না, ঠিক আছে? আপনার কষ্ট হবে। তোমরা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে এই সবুজ সোনালী আমাদের এই বাংলাদেশের মাঠটি। আসলে এমন সুন্দর প্রকৃতির মাঝে এই বর্ডার সীমান্তগুলো, যেখানে আসলে আপনারা বর্ডারের মানুষের সাথে পরিচয় হতে পারবেন এবং জানতে পারবেন তাদের জীবনযাপন সম্পর্কে। আমি আজকে চলে এসেছি তাদের জীবনযাপন সম্পর্কে জানতে, যে তারা কিভাবে এখানে বসবাস করে, কিভাবে সীমান্তে মানুষ বসবাস করে, আর তাদের এই জায়গাটায় যে কতটা সুন্দর এই পরিবেশটি, আসলে আমার বলার মতো না। যে এই জায়গায় আসলে এই চুয়াডাঙ্গা সীমান্ত আসলে অনেক সুন্দর। যে এই জায়গায় মানে আমরা চলে এসে পুরোই অবাক হয়ে গেলাম যে সীমান্ত কতটা কাছে এখান থেকে, ভারত সীমান্ত বাংলাদেশ সীমান্ত খোলামেলা তারকাটা, এবং এটি হচ্ছে বাংলাদেশ এবং এটি হচ্ছে ভারত। একই মাটি, একই দেশ, একই মানচিত্র, শুধু দেশ দুটি আলাদা হয়ে গেছে কাঁটাতারের জন্য। তো বন্ধুরা, এই জায়গায় আজকে এতটা মানে আবহাওয়া খারাপ বলার মতো না। তো আজকে এই জায়গায় চলে এসে পুরোই মানে আমি হতাশ হয়ে গেছি এই আবহাওয়ার জন্য। বৃষ্টি পড়তে আছে, আর এখানে দেখতেই পাচ্ছেন আমার পিছনে এই যে 137 নম্বর 5S ইন্ডিয়ান একটি পিলার। পিলারের এই পার থেকে কিন্তু সেই ইন্ডিয়া শুরু এবং এই পার থেকে কিন্তু বাংলাদেশ শুরু। যাই হোক, এই জায়গাটায় এসে কিন্তু পুরোই অবাক হয়ে গেলাম যে বাংলাদেশ ভারত সীমান্ত কতটা কাছে। প্রিয় দর্শক, বোঝারই উপায় নেই যে কোনটা ভারতের মাটি এবং কোনটা বাংলাদেশের মাটি। আসলে এই যে মানে দেশ দুটি আলাদা হয়ে গেছে শুধু এটুকুই। কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে স্যালো মেশিন, এটি কিন্তু পানি দেয় বাংলাদেশের জমিতে এবং সেই পানি যাচ্ছে কিন্তু আবার ভারতের জমিতেও। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমাকে, এবং আমার নেক্সট ব্লগ ভিডিও দেখতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ।